বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার বাড়িতে একটা বার্থ সেলিব্রেশন আছে, ওই জন্য আমি একটা চকলেট কেক বানিয়েছি। দেখো, তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি এই বাটিতে একটু মাখন মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু ময়দা সারা বাটিটার মধ্যে ছড়িয়ে দেবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো। দেখো, এবার আমি এই 2 কাপ ময়দা নিলাম, এই 1 কাপ, আর এখানে আমি আগেই মেপে রেখেছিলাম 1 কাপ ময়দা, চেলে নিয়েছি ময়দা। যার মধ্যে আমি 2 চামচ বেকিং পাউডার দিলাম, দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে রাখছি। এটা আমি পরে দেব। এবারে একটা পাত্রে আমি 2 কাপ চিনির গুঁড়ো নিলাম, যতটা ময়দা ঠিক ততটাই চিনির গুঁড়ো। যে কাপে দিয়েছিলাম সেই কাপেই হাফ কাপের একটু বেশি তেল দিলাম, দিয়ে এটাকে আগে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিনির গুঁড়োটা আর তেলটা ভালো করে আগে ফেটিয়ে নিলে একটু ভালো হয়। তারপরে আমি ডিমগুলো ভেঙে দেব। তোমাদের বাড়িতে বিটার থাকলে পরে তোমরা বিটার দিয়েও করতে পারো, আমি হাত দিয়েই করেছি। ভালো করে এইখানেই ফেটাতে হবে। দেখো, ভালো করে আমি এটা মেশাচ্ছি। এবার আমার এটা মেশানো হয়ে গেছে। এবারে আমি ওই বেকিং পাউডার দিয়ে যে ময়দাটা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি অত আর ফাটাবো না, ভালো করে শুধু মেশাবো। এটা ভালো ফোলে কেকটা, এই প্রসেসটাই করলে পরে। কেক আমি যে হাঁড়ির মধ্যে বসাবো ওটা আমি আগের থেকেই গরম করে রেখেছিলাম, প্রায় 5 মিনিট মতন গরম করে রেখেছি। হয়ে গেছে এটা ফেটানো। এবারে 1 চামচ ভ্যানিলা দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু এটাতে আমি একটু কোকো পাউডার মেশাবো, ওই কারণে আমি ভ্যানিলা এসেন্সটা একটু কম দিলাম। এবারে এটা আমি হাফ করে নিচ্ছি, ব্যাটারটাকে আমি হাফ করে নিলাম। হাফ ব্যাটারের মধ্যে আমি একটু কোকো পাউডার মেশাবো।
2 চামচ দিলাম। এটা ভালো করে মেশাচ্ছি, যেন কোনো ইয়ে না থাকে, ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা মেশানো হয়ে গেছে। এটা আলাদা রয়েছে, ওটাও মেশানো হয়ে গেছে। এবারে আমি যেই বাটিতে কেকটা বসাবো সেই বাটিটাকে নিয়েছি। তারপরে দেখো এক সাইডে আমি এই যেটা সাদা রয়েছে সেটা দিলাম। এটার মধ্যে ইচ্ছা হলে ফুড কালার মেশানো যেত, কিন্তু আমি আর সেটা দিইনি, এমনি রেখেছি। আর এক পাশে সুন্দর করে এই কোকো মেশানো গ্রেভিটা দিয়ে দিলাম। পুরোটা দিয়ে দিলাম। চামচ দিয়ে একটুখানি ডিজাইন করে দিলাম। এরপরে আমি হাঁড়ির মধ্যে র্যাকের মধ্যে বাটিটাকে বসাবো। তারপরে ঢাকা দিয়ে দিলাম। এই ফুটোটাকে একটু বন্ধ করার জন্য একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। এই যে দেখো, এটা এখন আমার হয়ে গেছে। প্রথমে প্রায় 40 মিনিট মতন লাগলো। প্রথমে আমি 10 মিনিট। কেকটা রেডি হয়ে গেছে। এখন রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো।